আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ। আবুল সরকার যিনি সরাসরি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যাকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি মহব্বত করি, সেই সৃষ্টিকর্তার বিরুদ্ধে যে ভাষাগুলো ব্যবহার করেছে, এখানে আমি আমার মুখ দিয়েও সে ভাষাগুলো নিয়ে আসতে পারছি না। এই ধরনের ভাষা যে ব্যবহার করে, আমি চাই রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার সর্বোচ্চ সাজা সেটাই কার্যকর করা হোক। গত কিছুদিন আগে আর কি আমাদের সোশ্যাল মিডিয়াগুলো বেশ সরগরম হয়ে গেল যে বাউলদের উপর একটা হামলা হয়েছে। এই বিষয়টা নিয়ে হামলা হয়েছে, কিন্তু কোন প্রেক্ষিতে হয়েছে বা কোন প্রেক্ষিতে বিষয়গুলো হয় সেগুলো তো আমরা জানি না। তো এক পক্ষ একটা প্রোপাগান্ডা ছড়িয়ে দিল, একটা বিষয় দাঁড় করিয়ে দিল, আমরা সেইটার বিষয়ে ছুটি। তো এখানে মূল যে বিষয়টা আছে, আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যিনি সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমনকি আমরা রাসূলের শানেও যদি কেউ বেয়াদবি করে আমরা সেইটা সহ্য করি না। পৃথিবীর বা দুনিয়ার মুসলিম যে যারা পরিমাণ ঈমান রাখে সে বিষয়টা সহ্য করে না। কিন্তু যদি সে আল্লাহ রাসূল না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়েই যদি কেউ কটূক্তি করে, তাহলে সেইটাই মুসলমানরা কিভাবে সহ্য করবে? এটা কোনো মুসলমানের পক্ষেই সহ্য করা সম্ভব না। আমরা জানি যে বর্তমান সময়ে আমাদের ইসলামকে নিয়ে বা আমাদের মুসলিমদের নিয়ে বিভিন্ন অপকর্ম বা একটা অংশ অপতৎপরতায় লিপ্ত হয়েছে। তার সংক্ষিপ্ত উদাহরণ যদি আমি দিই, জানেন যে গত 11 নভেম্বর এবং 20 নভেম্বর আমাদের ক্যাম্পাসে যারা কিনা এলজিবিটি, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, তারা কিনা নির্দ্বিধায় এখানে প্রোগ্রামগুলো করে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা প্রশাসনের কোনো প্রকার যে হস্তক্ষেপ এক্ষেত্রে আমরা পাচ্ছি না। যখন প্রশাসন তাদের স্পেস দিয়ে দিচ্ছে, তখন তারা তো এগুলো ইসলাম বিরোধী কার্যক্রমগুলো করার আরও যে এই বিষয়টা তারা আরও মানে বেশি পেয়ে যাচ্ছে, আশকারাটা বলা যায়। ঠিক তদ্রূপ আমরা যে বিষয়টা দেখলাম যে প্রতিনিয়ত যে আবুল সরকারের কথা যদি আমি বলি, সে ইসলামকে নিয়ে কটূক্তি করছে, কিন্তু প্রশাসন এখানে নির্বিকার প্রথম পর্যায়ে ছিল। যখন আমরা ভাইব্রেন্ট হই তখনই প্রশাসনের টনক নড়ে। আমরা ভাইব্রেন্ট হওয়ার আগ পর্যন্ত প্রশাসন কিন্তু নির্লিপ্ত থাকে। ঠিক এই ইস্যুতেও যেটা কিনা আমাদের সৃষ্টিকর্তাকে ধর্মীয় অনুভূতিতে চরম মাত্রার আঘাত আনে, এরকম একজন ব্যক্তিকে ছাড়ানোর জন্য আমাদের এই ক্যাম্পাসে কিন্তু মিছিল হয়। এটা আমার কাছে চরম দুঃখের বিষয় মনে হয়, কারণ এটা সরাসরি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। আর অপর একটা পক্ষ দেখা যাচ্ছে যে তারই মুক্তির দাবিতে আমাদের এই পবিত্র ক্যাম্পাসে তারা মিছিল করছে, আন্দোলন করছে। এটা বড় একটা দ্বিচারিতা। তারা একবার বলছে বাউলের স্বাধীনতা চাই, আবার বলতেছে যে ইসলাম ধর্মের কটূক্তি জায়েজ আছে। একটা বলা যায় যে দ্বিচারিতা তারা একটা এখানে পালন করছে। এখানে যদি একটা সংখ্যালঘু সম্পর্কে কেউ বা যদি আমাদের পাহাড় সম্পর্কে কেউ কটূক্তি করে, তারা সেক্ষেত্রে রাজপথে নামে তাদের বিরুদ্ধে যারা কটূক্তি করেছে। সেম হেয়ার যদি আমরা দেখি যে ইসলামকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কটূক্তি করছে যারা, এখানে নামার উচিত ছিল যারা কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা নামছে কার পক্ষে? যে কটূক্তি করেছে তার পক্ষেই রাজপথে নামছে। এটা চরম মাত্রার একটা দ্বিচারিতা। আজকে এখান থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আবুল সরকার যিনি সরাসরি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যাকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি মহব্বত করি, সেই সৃষ্টিকর্তার বিরুদ্ধে যে ভাষাগুলো ব্যবহার করেছে, এখানে আমি আমার মুখ দিয়েও সে ভাষাগুলো নিয়ে আসতে পারছি না। এই ধরনের ভাষা যে ব্যবহার করে, আমি চাই রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার সর্বোচ্চ সাজা সেটাই কার্যকর করা হোক, এবং এর মাধ্যমে এইটা স্পষ্ট বার্তা যাক সারা দুনিয়ার কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে, যে ইসলামকে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে যেই কটূক্তি করুক না কেন সেই ছাড় পাবে না। আরেকটা বিষয় জানেন যে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা সবকিছুই কিন্তু ইসলাম বিরোধী, সেকুলার শিক্ষা ব্যবস্থা। আমাদের আইন ব্যবস্থা ব্রিটিশদের কাছ থেকে ধার করা আইন ব্যবস্থা, যার মাধ্যমে আমরা ন্যায় বিচার পাচ্ছি না, যার কারণে কিন্তু আমাদের সমাজে যে পাপাচার বা আমাদের আইনহীনতা যে অপরাধ, সেই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক তদ্রূপ শিক্ষা ব্যবস্থায় হঠাৎ করে দেখা গেল যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এটাও একটা হঠকারী সিদ্ধান্ত, এখানে কোনো বিষয় ছিল না।
বরং গানের শিক্ষক নয়, আমাদের যেটা প্রয়োজন ছিল ইসলাম শিক্ষার শিক্ষক নিয়োগ দেয়া। আপনারা জানেন যে পাঠ্যপুস্তকে কিন্তু ইসলাম শিক্ষা প্রাইমারি লেভেলে আছে, কিন্তু দুঃখের বিষয় সেখানে কিন্তু যোগ্যতা সম্পন্ন কোনো শিক্ষক নেই, যার ফলে দেখা যায় যে সেখানে যে ধর্মীয় যে বিষয়টা সেইটা আমরা বা নৈতিক বিষয়গুলো জানতে পারি না। তার ফলশ্রুতিতে আমরা টিআইবি রিপোর্টে দেখতে পাই যে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান 14তম। এমন একটা সময়ও গেছে যখন কিনা বাংলাদেশ দুর্নীতিতে প্রথম ছিল। এই সব হঠকারী সিদ্ধান্তের মূলে একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে যারা আমরা ইসলামকে ভালোবাসি, যারা আমরা মুসলিম, তাদেরকে এক পেশিয়া করা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ, আমাদের রাজনীতি থেকে আমাদের বিচ্ছিন্ন করে দেয়া। এখন ধরেন যদি প্রাইমারিতে একটা শিশুকে গান শেখানো হয়, নাচ শেখানো হয়, সেক্ষেত্রে কি দেখা দেবে যে যারা ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, কোরআনকে মেনে চলে, তারা কিন্তু তাদের সন্তানকে আর স্কুলে পাঠাবে না, প্রাইমারি স্কুলে পাঠাবে না। সো প্রাইমারি স্কুলে যদি আমরা না পড়ি, স্কুল লেভেল যদি আমরা বয়কট করি, কলেজ লেভেল বয়কট করি, তাহলে দেখা যাবে পলিসি লেভেলে কারা যাচ্ছে, সেই সেকুলার আইডিওলজি যারা ধারণ করে তারাই যাচ্ছে। আর আমরা যারা ইসলামকে ভালোবাসি তারা পুরোপুরি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে যাচ্ছি। সো পলিসি মেকিং লেভেল যেটা বা উচ্চ শিক্ষা, সেইটা থেকে আমরা দূরে থাকছি। এইভাবে এলজিবিটিকে প্রমোট করা, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা, সবগুলো বিষয়কে প্রমোট করা হচ্ছে। প্রাইমারিতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। সব কিছুর মূলে একটাই বিষয়, সেটা কি যে আমরা ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, তাদেরকে আমাদের এই বর্তমান যে সমাজ ব্যবস্থা সেটা থেকে বিচ্ছিন্ন করে দেয়া। ঠিক তদ্রূপ যে এই আমাদের আবুল সরকার, যিনি কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কটূক্তি করেছেন, তার যদি আমরা ন্যায় বিচার না পাই, সর্বোচ্চ শাস্তি না পাই, এটাই প্রতীয়মান হবে যে বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান সরকার, রাষ্ট্র ব্যবস্থা সবাই ইসলামের শত্রু হিসেবে কাজ করছে। তো আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব না। আমার পরিচয়, আমি মোহাম্মদ ওয়াসির আল মাস্তুর, পাঠকক্ষ সম্পাদক স্যার এএফ রহমান হল সংসদ। আমার আরেকটা পরিচয় আছে, আমি সদস্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ধন্যবাদ।